মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ বীজের জন্য প্রসিদ্ধ হয়ে উঠছে ফরিদপুর। আর তাই অন্য ফসল বাদ দিয়ে পেঁয়াজের বীজ চাষে উৎসাহিত হচ্ছেন জেলার কৃষকরা। তবে তাদের অভিযোগ, ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না তারা। ফরিদপুর থেকে কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। চাহিদা বাড়ায় ফরিদপুরে গত বছরের তুলনায় এবার পেঁয়াজ বীজের আবাদ বাড়িয়েছেন চাষিরা। গত বছর যেখানে 1173 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ করা হয়েছিল, সেখানে এবার আবাদ করা হয়েছে 1443 হেক্টর জমিতে। তবে আবাদ বাড়লেও সরকারি নীতিমালা অনুযায়ী সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়ায় বেসরকারি সংস্থার ঋণ বা মহাজনদের তাদের নিয়ে আর্থিক সংকটের মুখে পড়েছেন কৃষকরা। এছাড়া সরকারি প্রতিষ্ঠান বিএডিসির কাছেও বীজের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা তাদের। বিএডিসি আমাদের সাবসিডি দেওয়ার কথা, কিন্তু বিএডিসি সাবসিডি তো দূরের কথা, বিএডিসি বাজারে যেখানে পেঁয়াজের মূল্য ছিল 3000 টাকা করে, ওনরা আমাদের নিচে 4200 টাকা করে মূল। আমরা এই বর্গা চাষিরা যারা আছি, আমাদের এই আমাকে কোনো ব্যাংক আমাকে লোন দিতে চায় না। ক্ষেত তো করা দরকার, মাটি শুকিয়ে গেল, তখন কি করবো? এনজিওর কাছ থেকে আমি সুদের টাকা এনে কিছু ক্ষেত করছি। তবে কৃষকদের ঋণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ব্যাংক কর্মকর্তা। পেঁয়াজ বীজের জন্য যদি কোনো চাষি আসে, তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে, কোনো রকম ভোগান্তি হবে। যদি হয়রানি করে আমরা অ্যাকশন নেব। কৃষকদের স্বার্থ বিবেচনা করে এবছর পেঁয়াজ বীজের দাম নির্ধারণ করার আশ্বাস দিয়েছেন বিএডিসির ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা। ওই বীজটাই চাষিদের কাছে দানা উৎপাদনের জন্য আমরা যখন চাষিদের কাছে সরবরাহ করি, তখন বাজার মূল্য যা থাকে তার চেয়ে আমরা কম দামি চাষিদের কাছে সরবরাহ করেছি। কালো সোনা হিসেবে পরিচিত পেঁয়াজ বীজ আবাদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ফরিদপুরের চাষিরা। সময় মতো সরকারের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বেশি পেঁয়াজ বীজ চাষ করার আশা তাদের। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।